হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে চলে আসলাম। কে কে পছন্দ করো ছোটো মাছ খেতে বলো? আমি তো একদমই পছন্দ করি না, তবু রান্না করছি, তো তোমার সঙ্গে শেয়ার করছি। প্রথমে লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছি, তো মাখিয়ে রাখার কিছুক্ষণ পরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে মাখাবো। ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে, প্রত্যেকটা গায়ে যেন হলুদ লাগে। তো তারপরে কি করতে হবে জানো, হলুদগুলো ভালো করে মাখাতে হবে। মাখিয়ে নিয়ে তেল গরম করে কড়াইতে দিয়ে দিতে হবে। তো তেল গরম করতে দিই, ততক্ষণে আমি বাটনাটা তোমাকে দেখিয়ে নিচ্ছি। এর মধ্যে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি আর টমেটো আর হালকা একটু ধনে পাতা, এই হচ্ছে দিয়ে রান্না হবে। তারপরে ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের, এইগুলো দিয়ে রান্না হবে। তো তারপরে তেলটা গরম হবে, মাছগুলো কিন্তু অলরেডি আমি ভেজে নিয়েছি। দিয়ে তেলটা গরম হবে, এরপরে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। তো দিয়ে দিলাম, তেলটা ভালো করে কসমস করে গরম হবে, তারপরে দিতে হবে। তারপরে দিয়ে একটুকু নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সেই কাঁচা পেঁয়াজগুলো ঢেলে। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়ে একটু হালকা হালকা হয়ে আসবে, তখন দিয়ে দেবো লবণ। তো লবণটা আগে দিলেই ভালো হয়, লবণটা আগে দিলে যত আগে দেবে ততই একটু পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হবে। তো আমি লবণটা একটু পরেই দিয়েছি, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা, তো সেই জন্য। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটা ফলো করে দাও। আর আমার রান্নাগুলি, আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে দিও। এরকম তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো দিয়ে দেবো এই পেঁয়াজটার উপরে। তো সর্ষে বাটা ডাইরেক্ট তেলের উপরে দিলে সর্ষেটা তিতো হয়ে যায়, অনেকেই জানে না সেটা। তো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা, তাই জন্য আমি তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজের পরে মাছগুলো। তারপরে যে সর্ষে আর কাঁচা লঙ্কা তোমাদের দেখালাম যে বেটে রেখেছি, কিন্তু দেখাতে দেখাতে ক্যামেরাটা ব্লার হয়ে গেছে, ওটাকে হাত দিয়ে একটু ধরে দিলাম। তো দিয়ে দিয়েছি, সেটা দেওয়ার পরে টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপরে একটু কিছুক্ষণ ফুটে ওঠার পরে নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষে। কেমন লাগলো অবশ্যই জানিও।